সেদিন তো বাজারে পাশের বাড়ির নাড়ু কাকা জিজ্ঞেস করেই বসলো, বৌমা কি আজকাল ডিম টিমও পারছে নাকি। তোকে মুরগি খাওয়া ছাড়তে হবে। দেখো, তুমি যদি এই ছাইপাশ গেলা না ছাড়ো, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন এ বাড়ি মুখ হব না। মিথ্যে আশ্বাস দেখিও না দিয়া, এই কথাটা তুমি এর আগেও অনেকবার বলেছো, কিন্তু কথা রাখোনি। এই ছাইপাশ যদি আমাকে ছাড়তে হয়, তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, হিমালয়ের পাদদেশে গিয়ে সন্ন্যাস নেব। তুমি যখন ছিলে না আমার লাইফে, তখনও এ ছিল, তুমি চলে গেলেও থাকবে। দুঃখ পাস না, তোকে আমি ছাড়বো না। কাঁদিস না রে, সব ঠিক হয়ে যাবে। কি করবো বল, কিছুতেই ওই ছাইপাশ খাওয়া বন্ধ করতে পারছি না। ডাক্তারও বলেছে, কিন্তু কিছুতেই কথা শুনছে না আমার। চিকেনের গন্ধে আমার গা গুলিয়ে ওঠে, তারপর সারাদিন মদ্যপান। আমি আর পারছি না রে, আমায় বাড়িটা ছেড়ে চলে আসতে হবে। রিহ্যাবে পাঠাচ্ছিস না কেন রে? আমি বললেই কি আর যাবে? কোনো কথা শোনে আমার। তাহলে একটা কাজ কর, বাবা নীলানন্দের কাছে যা একবার। শুনেছি বাবার হেভি পাওয়ার, তোর সব কষ্ট উনি দূর করে দেবেন। জয় বাবা নীলানন্দের জয়, জয় বাবা নীলানন্দের জয়। কিরে, একটাও মুরগি ধরতে পারলি না? না না বাবা, আপনারটা ঝুলে পুরো লক্ষ্মণ ঝোলা হয়ে গেছে। ব্যবসাটা ব্যবসাটা চুপ! যত বড় মুখ না তত বড় কথা। এক্ষুনি অভিশাপ দিয়ে ভস্য করে দেবো। আমায় ভস্য করে দিলে আপনার কাছে কে থাকবে বাবা? সবাই তো চলে গেছে, এই আমি তো একমাত্র আছি। 3 মাস ধরে পারিশ্রমিক পাইনি, তাও কি গেছি? আপনি আর একটাও কেস সলভ করতে পারছেন না বাবা, ব্যাপারটা মেনে নিতে হবে আপনাকে। আপনার বাজারে বদনাম হয়ে গেছে, ফুল রেপুটেশনে পলিউশন। আচ্ছা আচ্ছা, বুঝেছি। একটু অফর্ম চলছে আমার দৈব শক্তির, কিন্তু মনে রাখবি, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ওই দেখ, একটা মুরগি আসছে। রেডি হয়ে নে, রেডি হয়ে নে। জয় বাবা নীলানন্দ, জয় বাবা নীলানন্দ, জয় বাবা নীলানন্দ, জয় বাবা নীলানন্দ। কারণেও আনন্দ, অকারণেও আনন্দ। বসো মা। জয় বাবা নীলানন্দ। মা, তোর জীবনে তো অনেক কষ্ট মা। আহা, মেয়েটা একটুও শান্তি পেল না। বাবা, আপনি তো অন্তর্যামী, কি করে জানলেন বাবা? বাবা 200 বছর হিমালয়তে বসে সাধনা করেছেন, দৈব শক্তি লাভ করেছে দেবতাদের থেকে। স্বর্গ, নরক, পাতাল সব জায়গার খবর বাবার কাছে আছে। থাক মা, তুই নিজের মুখেই বল তোর দুঃখের কথা, একটু শান্তি পাবি। বাবা, আমার স্বামী মদ্য, সারাদিন মদ্যপান করে। একটাই স্বভাব, সারাদিন কাবাব, চিকেন তান্দুরি, চিকেন রোস্ট। আমি নিরামিষী বাবা, মাংসের গন্ধে বাড়িতে টেকা দায় হয়ে যাচ্ছে বাবা। জীবনটা আমার তছনছ হয়ে গেল বাবা, আমায় বাঁচান। একটা উপায় আছে, কিন্তু 7 দিন তোকে কঠিন তপস্যা করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব বাবা, শুধু আপনি আমায় বাঁচান। তাহলে শোন, রোজ সকাল 5টায় ঘুম থেকে উঠতে হবে। এই মন্ত্রটা পাঠ করতে করতে একটা পালক দিয়ে নিজের স্বামীর
পায়ের তলায় সুড়সুড়ি দিতে হবে। আর খোলা আকাশের নিচে সূর্যের দিকে তাকিয়ে এই মন্ত্রটা আরো 3 বার পাঠ করতে হবে। ঠিক আছে বাবা। 7 দিন পর আবার দেখা হবে। আচ্ছা বাবা। দক্ষিণাটা 10,000 টাকা অ্যাডভান্স এই বাক্সে দিয়ে দিন। বাবা আবার এসব একদমই পছন্দ করেন না, সবই অনাথ আশ্রমে দান করে দেন। জয় বাবা নীলানন্দ। জয় বাবা নীলানন্দ। জয় বাবা নীলানন্দের জয়। তুমি কি করছো? এই মুখ দিয়ে সব আওয়াজ বার করছো কেন? তোমার পায়ে আবার সুরসুর দিচ্ছিলে কেন? ঘুমিয়ে পড়ো তো তুমি। সব তোমার মনের ভুল, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছো। আমি তো কিছু করি। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। জয় বাবা নীলানন্দ। জয় বাবা নীলানন্দের জয়। যে কি হয়েছে তোমার? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তুমি বুঝবে না গো। আমি বলছি শোনো, তোমার বন্ধুকে ভূতে ধরেছে, অদ্ভুত সব কাণ্ড কারখানা করছে। না না অভিদা, তোমার কোনো ভুল হচ্ছে। ভূতে কেন ধরবে? তুমি না নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না। ভোরবেলা ঘুম থেকে উঠে পালক দিয়ে আমার পায়ের তলায় সুড়সুড়ি দিচ্ছে, আবার সকাল সকাল ছাদে গিয়ে মুরগির মতো ডাক ছাড়ছে। বোঝো কাণ্ড, আমার তো খুব ভয় করছে। অভিদা, তুমি একটা কাজ করো, তুমি বাবা নীলানন্দের কাছে যাও একবার। শুনেছি উনি খুব ভালো ভূত তাড়াতে পারেন। জয় বাবা নীলানন্দের জয়। জয় বাবা নীলানন্দ। জয় বাবা নীলানন্দ। নীলানন্দ নীলানন্দ জয় বাবা নীলানন্দ। নীলানন্দ নীলানন্দ জয় বাবা নীলানন্দের জয়। বাবা, আমার বউকে ভূতে ধরেছে। বাবা, রোজ সকালবেলা মুরগির মতো ডাকে। বাবা, বাস, আর বলতে হবে না। পালক দিয়ে তোর পায়ের তলায় সুড়সুড়ি দেয়, তাই তো? একদম ঠিক বলেছেন বাবা, আপনি তো ভগবান। এই রোজ সকালবেলা 5টার সময় ওই পায়ের তলায় পালক দিয়ে সুসুইটা নেওয়া যাচ্ছে না বাবা, আপনি আমাকে বাঁচান। বুঝতে পেরেছি, এ ভূত বড় জটিল ভূত। এ ভূত মানুষের না। এ ভূতকে তাড়াতে গেলে তোকে এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, নইলে এই মুরগির ভূত তোর স্ত্রীর শরীরে পুরোপুরি প্রবেশ করে ফেলবে। কি করতে হবে বলুন বাবা, আমি প্রস্তুত। তোকে মুরগি খাওয়া ছাড়তে হবে, সঙ্গে মদ্যপান করাও চলবে না।
ঠিক আছে বাবা। তাহলেই এই ভূত তোর স্ত্রীর শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে যাবে। ঠিক আছে বাবা, আজ থেকে আর আমি ওসব ছোবো না বাবা। আপনি আমাকে বাঁচান ওই ভূতের থেকে। তথাস্তু। বাবা, আপনার দক্ষিণাটা বাবা। 10,000 টাকা ওই বাক্সে দিয়ে দিন। বাবা আবার এসব ছুঁয়েও দেখেন না, সবই অনাথ আশ্রমে দান করে দেন। জয় বাবা নীলানন্দ, জয় বাবা নীলানন্দ। জয় বাবা নীলানন্দের জয়, জয় বাবা নীলানন্দের জয়। নিজেই রোগের সৃষ্টি করেন, নিজেই দেন অভয়। বাবা, আপনি তো একটা কেসে ডবল ইনকাম করলেন। আমাদের বাবা একেবারে সিঙ্গেল ফোনে ডবল সিম কার্ড। আস্তে বল, আস্তে। একে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। সময় নষ্ট করিস না আর, বাক্সটা গিয়ে খোল। আমরাও তো অনাথ বল। হয়ে যাক রাতে, হাতে গ্লাস, সাথে কাবাব। জয় বাবা নীলানন্দ, জয় বাবা নীলানন্দ। যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। হ্যাঁ, কাস্টমার, কাস্টমার। বাবা নিরানন্দ নিজেই রোগের সৃষ্টি করেন, নিজেই দেন তন্ত্র মন্ত্র। মুরগি ভূত, মুরগি ভূত, মুরগি ভূত, মুরগি ভূত। নীলানন্দ, নীলানন্দ, জয় বাবা নীলানন্দ, 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 জয় বাবা নীলানন্দ।